3 থেকে 3.5 বছর আগে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হয়েছিলেন খানাকুলের গৃহবধূ নাসরিনা খাতুন। একটি কন্যা সন্তান সহ নাসরিনাকে মেনে নিয়েছিলেন তার শ্বশুরবাড়ির লোকজন। আর এর মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খানাকুল থানার অন্তর্গত ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের ঝড়ুয়া গ্রামে। ওই গৃহবধূর নাম নাসরিনা খাতুন, বয়স আনুমানিক 26 বছর। ওই গৃহবধূর বাড়ি আরামবাগ থানার গৌরহাটির বেউর গ্রামে। আনুমানিক 3.5 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের ঝড়ুয়া গ্রামের বাসিন্দা শেখ মাসুদের সাথে। তারপরেই এই চাঞ্চল্যকর ঘটনাটি সামনে আসে। মঙ্গলবার রাতে বাড়িতেই ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই মহিলার পরিবারের দাবি, এর আগে মাঝে মধ্যেই অশান্তির খবর আসত। শেখ মাসুদ নেশাগ্রস্ত অবস্থায় মাঝে মধ্যেই বাড়িতে অশান্তি করতেন। আর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাওয়ায় সন্দেহ দানা বাঁধে নাসরিনার বাপের বাড়ির লোকেদের মনে। গৃহবধূর পরিবারের দাবি, আমাদের মেয়ে কোনোভাবেই এই কাজ করতে পারে না, এর পেছনে নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকেদের হাত আছে। এই অভিযোগ তুলেই খানাকুল থানার দ্বারস্থ হন নাসরিনার পরিবার। ঘটনা তদন্তে নেমে খানাকুল থানার পুলিশ ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে আজ বুধবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করেন। এই বিষয়ে পরিবারের লোকজন কি বলছে শোনাবো। ঘটনাটা বলতে দেখুন, আমি তো ওনার মামা। আমার বাড়ি ঘোষপুর বাবলাতলায় বাড়ি। আমার ভাগ্নির বিয়ে হয়েছিল ঝড়ুয়া গ্রামে। তো আমি ছিলাম না, আমি অসুস্থ, আমি ডাক্তার দেখানোর জন্য গেছিলাম। আমি কালকে ঠিক 6:57 আমাকে ফোন করে যে মামা এরকম ব্যাপার, আমার নাসি গলায় দড়ি দিয়েছে, তো কিভাবে কি করা যায়। তো আমি বললাম কিভাবে কি করা যায় বলতে, এটা তো পুরোপুরি একটা অমানবিক ঘটনা, তাহলে এটা পুলিশের কাছে ছাড়া এটা কিছু করা যাবে না, তো তাহলে একে পুলিশের দ্বারস্থ হতে হবে। তো আমরা সঙ্গে সঙ্গে ওটাকে পুলিশের মধ্যে লিখিত একটা করার পরে আমরা গিয়ে দেখি ওরা লাশটাকে অলরেডি নাবিয়ে একদম রেডি করে রেখেছে। তো আমার ওখানটায় সন্দেহ হলো, কেন ওনার যে ডিস্টেন্সটা আর মেয়ের যে ওয়েট, মেয়ের যে সাইজ, ওখানে আমার প্রচণ্ড হারে সন্দেহ হয়। সন্দেহ হওয়ার কারণে আমি খানাকুল থানায় ওখানে অভিযোগ দায়ের করেছি। তো আমি এখন প্রশাসনের কাছে পুরোপুরি অনুরোধ করছি যাতে অবিলম্বে ওরা ওর অভিযুক্ত শাস্তি পায়। এর জন্য আমি ওনার মামা হয়ে আমি এটা প্রশাসনের কাছে দাবি চাইছি যে ওরা যাতে এই উপযুক্ত শাস্তি পায়। এর আগে আমি শুনেছি আমার ভাগ্নি, আমার পাশেই আমার একটা মেজ ভাগ্নির বিয়ে হয়েছে, উনি আমাকে কালকে এই অভিযোগগুলো জানিয়েছে যে মামা এর আগেও টুকটাক কিছু অশান্তি হয়েছে। তবে আমরা ভেবেছিলাম অশান্তি বলতে ছেলেটার মধ্যে ফালতু নেশা, ফালতু কিছু যেগুলো মানুষকে বলার উপযোগ্য নয়, সেগুলো ওর মধ্যে থেকে পাওয়া যায়। ফালতু নেশা বলতে মদ পান করে, লটারি, নানা রকম ইত্যাদি সাংসারিক একটা খুব অশান্তি একটা ওর মধ্যে হয়। বিবাহটা হয়েছিল কম বেশি প্রায় 3-3.5 বছর আগে। না, দেখাশোনা বলতে ওর বাবা ওর আব্বা দেখাশোনা করেই দিয়েছিল, রেজিস্ট্রি হয়েছে। হ্যাঁ, তো তার কপি এখনও এসে পৌঁছায়নি, এসে যাবে। আর ওর বোন যেটা আমাকে কালকে বললো, মামা ওদের টুকটাক অশান্তি হয়েই থাকে। তো আমি এটা ভেবেছিলাম যে সংসারিক কিছু একটা অশান্তি, এগুলো যদি নিজেরা মিটে যায় তাহলে এটা খুবই ভালো হয়, কিন্তু এই যে পরিণাম এরকম হবে এটা আমরা ভাবতে পারিনি। মারা বলতে গলায় দড়ি দিয়ে মারা গেছে, কিন্তু সেটা আমরা দেখিনি। আমরা যে দেখেছি না, এটা পুরোপুরি আমাদের পুরোপুরি আশ্বাস যে ওনারা এটা ওনার শ্বশুরবাড়ি। হ্যাঁ, এটা পুরোপুরি কোনো ওইভাবে মৌত হতে পারে না গলায় দড়ি দিয়ে। এটা অভিযোগ বলতে ওনাদের 7 জনের নামে আছে এখন অবধি টোটাল। আমি অ্যাকচুয়ালি ডিটেলসটা জানি না, তবে মেন যে সেটা হলো ওনার নামটা কি দাদা, মাসুদ আলী। শেখ মাসুদ আলী হলো আমাদের জামাই, ওই মেয়ের যে স্বামী। হ্যাঁ, উনি কালকে অ্যারেস্ট হয়েছেন। এখনও যে 6 জন বাকি আছে ওদেরকেও যেন অবিলম্বে পুলিশ অ্যারেস্ট করে, এটাই আমার কাছে প্রশাসনের কাছে। ওনার নাম নাসরিনা খাতুন, বয়স আনুমানিক 26। আমি ওনার মামা হই। আমার বাড়ি ঘোষপুর বাবলাতলা। আমি আসছি এখন আরামবাগ হসপিটালে, আমাদের এখানে মর্গে রাখা আছে। এখান থেকে ময়না তদন্ত হবে, তুলে নিয়ে গিয়ে আমরা আমাদের রামপ্রসাদ ফাঁড়িতে গিয়ে ওখান থেকে নিয়ে আমরা ওদের বাড়িতে গিয়ে এটা যাতে ন্যায্য একটা পায়। তার ছেলে মেয়ে বলতে মেয়ে একটা, মেয়েটার 5 বছর হবে। স্কুলে না, স্কুল এখনও দেয় না। কেন
এটা ওনার দ্বিতীয় বিয়ে ছিল, এই যে মেয়েটা। হ্যাঁ, এর আগে ওনার বিয়ে হয়েছিল। হ্যাঁ, তো 3.5 বছর বয়সে উনি বাচ্চা সহ নিয়েই, মেয়ের বাপের বাড়ি হলো বেউড়গ্রাম, ওটা আরামবাগ থানা। দ্বিতীয় বিয়ে হওয়ার জন্যই কিরকম মনে করছেন? না, দ্বিতীয় বিয়ে হওয়ার জন্য বলতে ছেলের তো পুরো ফুল মত ছিল, সেই হিসাবে আমার বোনাই ওর সাথে বিবাহ দিয়েছিল। ছেলেকে দিয়ে দিয়েছিল? আপনি কে হন? আমি ওনার মামা হই। আপনার নাম? আমার নাম রবিয়াল মল্লিক। কোথায় বিয়ে হয়েছিল মহিলা? ওটা ঝড়ুয়া, খানাকুল থানা? খানাকুল থানা।